29 মিলিয়ন ডলারের বিষয়টির নিষ্পত্তি হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প কেন বললেন এই 29 মিলিয়ন ডলার একটি সংস্থাকে দেয়া হয়েছে, যেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন এবং সেই সংস্থা একেবারেই অপরিচিত এবং তারা আগে 10,000 এই দিক থেকে 10,000 ওই দিক দিয়ে 10,000 ডলার নিয়ে চলতো। হঠাৎ করে তারা 29 মিলিয়ন ডলার হয়েছে। এখন নিশ্চয়ই তারা ধনী এবং তারা কোনো প্রচ্ছদে প্রতারক হিসেবে আবির্ভূত হবেন, এরকম নানান ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। কিন্তু এই যে এত তথ্য তিনি 2-3 দফা উচ্চারণ করলেন, বাংলাদেশ আছে সম্পূর্ণ অন্ধকারে। এনজিও ব্যুরোর যে পরিচালক বা মহাপরিচালক ডিজি, তিনি বলছেন যে তিনি কিছুই জানেন না, এই ধরনের কোনো খাত নেই। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকালকে বলেছেন যে এই বিষয়ে বাংলাদেশ কিছুই জানে না। এই খবরে তিনি আনুষ্ঠানিকভাবে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন যে বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার ভুয়া সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা USAID, কিন্তু এই বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, 29 মিলিয়ন ডলার নিয়ে আমাকে যদি কিছু জিজ্ঞাসা না করেন তাহলে ভালো। আপনারা এই বিষয়ে খুব বেশি তথ্য জানেন না, আমি তার চেয়েও কম জানি, কারণ আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই যে কাকে টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে। তিনি বলেন, আমাদের এনজিও বিষয়ক ব্যুরো বলেছে এই ধরনের কোনো এন্ট্রি তাদের কাছে নেই। এই ধরনের যে টাকা আসছে এই ধরনের কোনো টাকা নেই, তাদের এন্ট্রিতে নাই, হিসাবে নাই। আমি একটি সংস্থার সঙ্গে অনারারি ডিরেক্টর হিসাবে অনেকদিন জড়িত ছিলাম। কিছু বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে টাকা পয়সা পাঠাতো। আমরা এখানে 15টি ডায়ালাসিস সেন্টার চালাতাম। সে সময় আমি দেখেছি এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়া কোনো অর্থ ছাড় করা সম্ভব নয়। উপদেষ্টা বলেন, কাজেই এই 29 মিলিয়ন ডলারের বিষয়ে এনজিও ব্যুরো বলছে এমন কোনো এন্ট্রি তারা দেখতে পায়নি, কাজেই আপাতত তাদের কথা মেনে নিতে হবে। দেখেন, একই বিষয়ে বাংলাদেশে 29 মিলিয়ন আর ভারতে 21 মিলিয়ন, সেই বিষয়েও বিজেপি সরকার অন্ধকারে। এই টাকা কবে আসছে তাদের দেশে, মানে কোথায় ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য এই টাকা খরচ হয়েছে, এই ব্যাপারেও ভারত সরকার কিন্তু বিস্তারিত কোনো প্রতিবেদন তারা দেয়নি। কিন্তু এটা নিয়ে যেটা চলছে সেখানে পাল্টাপাল্টি চলছে, অর্থাৎ বিজেপি দোষ চাপাইতে চাইছে কংগ্রেসকে, যে এই টাকা কংগ্রেসকে দেওয়া হয়েছে এবং কংগ্রেস এই টাকা খরচ করে তারা লোকজনকে বুথে আনার নাম করে এটা টাকা পয়সা মেরে দিয়েছে অথবা নির্বাচনী প্রচারে খরচ করেছে। এটা ভারতে একটা বেশ বিতর্ক হচ্ছে। এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ডোনাল্ড ট্রাম্প পরপর 2 থেকে 3 দিন বাংলাদেশে এই 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, এটা বারবার তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলছেন, কিন্তু এর বেশি তথ্য কিন্তু USAID বা অন্য কোনো সংস্থা দেয়নি। USAID বলতে গেলে তো এখন মৃত, এটির কার্যক্রম বন্ধ করা হয়েছে, এদের কর্মচারীদেরকে ছুটি দেওয়া হয়েছে। ফলে USAIDও ব্যাখ্যা দিতে পারছে না যে বাংলাদেশে এ ধরনের 29 মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জোরে সোরে প্রচার করছে যে বাইডেন সরকার এই 29 মিলিয়ন ডলার খরচ করেছে বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে, যারা শেখ হাসিনার পতনে কাজ করেছে এবং এই পতনের জন্য এই অর্থ খরচ করা হয়েছে। এরকম নানান রকম বক্তব্য এখানে আসছে। তবে বাংলাদেশে যেহেতু দৃশ্যমান আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, সুতরাং তারা এই বিষয়টি খুব জোরে সোরে প্রচার করতে পারছে না। তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।